প্রিয় বন্ধুরা, তোমাদের সবার জন্য দারুণ খুশির খবর। এখন বর্তমানে আবার পুনরায় আরআরবি বোর্ডের তরফ থেকে আরআরবি এএলপির জন্য নতুন স্বর্ণ নোটিফিকেশান দেওয়া হয়েছে, যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে এবং মেয়েরা অনলাইন আবেদন করতে পারবে। এবার অনলাইন আবেদনটা কবে থেকে করতে পারবে, এখানে মোট শূন্যপদ সংখ্যা কত রাখা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমরা এই এএলপি পোস্টে এই বছর কারা কারা আবেদন করতে পারবে, এ টু জেড সমস্ত কিছু তথ্য নিয়ে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করব। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। প্রিয় বন্ধুরা, তোমরা যারা রেলের বিভিন্ন চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ কিংবা নিতে চাও, যেমন তা হতে পারে আরআরবি এএলপি টেকনিশিয়ান, আরআরবি এনটিপিসি, গ্রুপ ডি পরীক্ষা, আরপিএফ কনস্টেবল এবং আরপিএফ এসআই, ভিন্ন ভিন্ন চাকরির পরীক্ষায় তোমরা বসতে চাও কিংবা তোমরা যারা এই সমস্ত চাকরির জন্য তোমরা প্রস্তুতি নিতে চাও, তোমাদের সবার জন্য আজকের তিনটি বইয়ের কথা বলবো। যে তিনটি বই তোমাদের প্রত্যেকটা চাকরির পরীক্ষায় সিলেবাসের মধ্যে থাকবে এবং এই তিনটি বই পড়লে তোমাদের কিন্তু অনেক প্রশ্ন কমন আসবে, কারণ এখানে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ এবং এখানে তোমাদের এক্সাম ওয়াইজ এখানে তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু অ্যাড করা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে প্রতিটা কিন্তু টপিক আলোচনা করা রয়েছে। যে বইগুলো পাবলিশ করা হয়েছে আগারওয়াল এক্সাম কার্ডের তরফ থেকে। তো প্রথম যে বইটা দেখতে পাচ্ছ আমি ওপেন করে রেখেছি, এখানে লেখা রয়েছে রেলওয়ে অল এক্সাম, যে বইটার নাম হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল সায়েন্স PYQS, মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ব্যাংক, যেখানে কিন্তু তোমাদের 15টা চ্যাপ্টার এবং তার সঙ্গে সঙ্গে 7100 তোমাদের কিন্তু টিসিএস প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু এখানে আলোচনা করা রয়েছে। যেখানে তোমরা নিচের দিকে এলে তোমরা কিন্তু প্রথম এখানে সূচিপত্র পেয়ে যাবে, যার মধ্যে তোমাদের কিন্তু পেজ নাম্বার এবং তার সঙ্গে সঙ্গে টপিকের নামগুলো উল্লেখ করা রয়েছে। দ্বিতীয় নম্বর বই রয়েছে রেলওয়ে অল এক্সাম রিজনিং, যেখানে কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু উল্লেখ করা রয়েছে, যার মধ্যে তোমাদের 34টা চ্যাপ্টার এবং তার সঙ্গে সঙ্গে 1200 প্লাস তোমাদের টিসিএস কিন্তু এখানে তোমাদের প্রিভিয়াস এর কোশ্চেনগুলো আলোচনা করা রয়েছে। নিচের দিকে আসার পর তোমরা কিন্তু সূচিপত্র অনুযায়ী এখানে কিন্তু তোমরা সমস্ত টপিকগুলো পেয়ে যাবে। ওকে, এবার তৃতীয় নম্বর বইটা হচ্ছে এখানে রেলওয়ে অল এক্সাম এর এখানে ম্যাথমেটিক্সের বই কিংবা গণিতের বই, যেখানে কিন্তু তোমাদের 38টা চ্যাপ্টার এবং চ্যাপ্টার অনুযায়ী এখানে কিন্তু তোমাদের আরও অ্যাড করে রয়েছে 1400টা কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। ওকে, এবং এই বইটার মধ্যে তোমরা কিন্তু নিচের দিকে এলে এখানে কিন্তু তোমরা ম্যাথমেটিক্সের সমস্ত চ্যাপ্টার সমস্ত টপিকগুলো পেয়ে যাবে এই একটি বইয়ের মধ্যে। ওকে, এবং যেখানে কিন্তু তোমরা চেক করতে পারো কোন কোন টপিকগুলো কোন এক্সামের ক্ষেত্রে এসেছে, এখানে কিন্তু তোমরা এখান থেকে কিন্তু চেক করতে পারবে। তার জন্য তোমরা যারা রেলের বিভিন্ন চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের কিন্তু এই তিনটি বই খুবই কার্যকারী হবে। এবার তোমাদের সুবিধার্থে এই তিনটি বইয়ের বিশেষ ছাড়ের লিঙ্ক নিচে দিয়ে রেখে দিই, সেখান থেকে তোমরা চাইলে এই বইগুলো তোমরা পারচেস করতে পারো। ওকে, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু আরআরবি এএলপি পোস্টের জন্য অফিসিয়াল ইন্ডিকেটিভ শর্ট নোটিফিকেশনটা ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ প্রথমে লেখা রয়েছে ইন্ডিয়ান রেলওয়ে সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিফিকেশান CEN 1/2026, মানে 2026-এর এটা কিন্তু রেলের প্রথম ভ্যাকেন্সি। যেখানে তোমাদের দেখতে পাচ্ছ নিচে লেখা রয়েছে রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, মানে এএলপি পোস্ট ইন্ডিকেটিভ নোটিফিকেশান। ওকে, তাহলে অনলাইন আবেদনটা কবে থেকে চালু হচ্ছে, এখানে বলা হচ্ছে ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশান 15/5/2026 তারিখ, মানে আগামী 15ই মে 2026 তারিখ থেকে এই আরআরবি এএলপি পোস্টে অনলাইন আবেদন প্রক্রিয়া চালু হবে। এখানে অনলাইন আবেদন করার জন্য https://www.rrbapply.government.in এখানে গিয়ে তোমাদের অনলাইন আবেদন করতে হবে এবং অনলাইন আবেদন করার লাস্ট ডেট থাকবে আগামী 14ই জুন 2026 তারিখ পর্যন্ত। ওকে, এবার এখানে তোমাদের ইনিশিয়াল পে থাকছে তোমাদের এখানে 7 CBC পে লেভেল 2 অনুযায়ী এখানে তোমাদের বেতন থাকছে 19,900 টাকা থেকে, এবং এখানে তোমাদের এজ লিমিট চেক করাবে এই বছর 2026-এ 18 থেকে 30 বছরের মধ্যে, যেখানে মোট শূন্যপদ সংখ্যা কত রয়েছে 11,127টি, যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে এবং মেয়েরা অনলাইন আবেদন করতে পারবে। তো এখন কিন্তু বর্তমানে এই শর্ট নোটিফিকেশান অনুযায়ী এই সমস্ত তোমাদের তথ্যগুলো দেওয়া রয়েছে। এবার তোমাদের বলে দিচ্ছি প্রিভিয়াস ইয়ার নোটিফিকেশান অনুযায়ী এই এএলপি পোস্টে তোমরা কারা কারা এলিজিবল, কারা কারা আবেদন করতে পারবে এবং তোমাদের কয়টি ধাপে সিলেকশনটা হবে।
তো সবার প্রথমে তোমাদের বলে দিই এখানে এএলপি পোস্টে কারা কারা তোমরা এলিজিবল, কারা কারা আবেদন করতে পারবে, তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হবে। দেখো এখানে বলা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের জন্য বলা হচ্ছে এখানে যোগ্যতা কী লাগছে, এখানে ম্যাট্রিকুলেশন অথবা এসএসএলসি প্লাস আইটিআই ফ্রম রেকগনাইজ ইনস্টিটিউশন, তা হতে পারে এনসিবিটি অথবা এসসিবিটি। এখানে কিন্তু তোমাদের যে সমস্ত তোমাদের নিচে ট্রেডগুলো উল্লেখ করা রয়েছে, যেমন ফিটার, ইলেকট্রিশিয়ান, ইনস্ট্রুমেন্ট মেকানিক এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য যে সমস্ত তোমাদের ট্রেডগুলো উল্লেখ করা রয়েছে, এই সমস্ত ট্রেড নিয়ে তোমরা যদি আইটিআই করে থাকো, এনসিবিটি অথবা এসসিবিটি অ্যাপ্রুভ এবং তার সঙ্গে সঙ্গে মাধ্যমিক পাস করে থাকো, তোমরা কিন্তু এলিজিবল এই এলপি পোস্টের জন্য এখানে আবেদন করতে পারবে। যদি তোমাদের মাধ্যমিকের পরে আইটিআই এই সমস্ত ট্রেডে না করা থাকে, এখানে নিচে অর দিয়ে কী বলা হচ্ছে, অর দিয়ে বলা হচ্ছে যে ম্যাট্রিকুলেশন অর তোমাদের মাধ্যমিক পাস করতে হবে এবং মাধ্যমিকের পাশাপাশি তোমাদের যদি এখানে অ্যাপ্রেন্টিসশিপ করা থাকে যে কোনো ট্রেডে, যে সমস্ত তোমাদের ট্রেডগুলো উপরে উল্লেখ করা রয়েছে, এই সমস্ত ট্রেড নিয়ে তোমাদের যদি অ্যাপ্রেন্টিসশিপ করা থাকে তোমরা কিন্তু এলিজিবল আবেদন করতে পারবে। তাছাড়া এখানে কিন্তু আরও এখানে নিচে অর দিয়ে বলা হচ্ছে মাধ্যমিকের পাশাপাশি তোমাদের যদি 3 বছরের ডিপ্লোমা ইন মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্স অথবা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং করা থাকে, তোমরাও কিন্তু এলিজিবল আবেদন করতে পারবে। মানে আইটিআই না করা থাকলে তোমাদের যদি 3 বছরের ডিপ্লোমা করা থাকে তোমরা কিন্তু এলিজিবল আবেদন করতে পারো। ওকে, তো এখানে তোমাদের বলে দিলাম কারা কারা তোমরা এখানে এলিজিবল এএলপি পোস্টের জন্য। ওকে, এবার তোমরা যারা এই এএলপি পোস্টে আবেদন করবে, অর্থাৎ তোমরা যারা এই রেলের ড্রাইভার পোস্টে আবেদন করবে, তোমরা এখানে আবেদন করলে তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস কিংবা এখানে তোমাদের সিলেকশন প্রসিডিওর কি রয়েছে তোমাদের এ টু জেড বলছি। দেখো এখানে তোমাদের বলা হচ্ছে যে তোমাদের প্রথম কি হবে, তোমাদের এখানে অনলাইন আবেদন করার পর প্রথম তোমাদের নিয়ে হবে ফার্স্ট টেস্ট সিবিটি, মানে সিবিটি 1 তোমাদের পরীক্ষা হবে এবং তোমাদের দ্বিতীয় তোমাদের ধাপ রয়েছে সেকেন্ড স্টেজ সিবিটি, মানে সিবিটি 2 তোমাদের পরীক্ষা হবে। তারপরে তোমাদের 3 নম্বর হবে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা সিবিএটি টেস্ট, মানে কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট হবে এবং তারপরে হবে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান এবং তারপরে হবে তোমাদের মেডিকেল এক্সামিনেশান। এই তোমাদের মোট 5টি ধাপে তোমাদের সিলেকশনটা করা হবে যারা তোমরা এই এএলপি পোস্টে আবেদনটা করবে। এবার এখানে তোমরা যদি কমেন্ট করো যে এখানে তোমাদের সিবিটি 1 পরীক্ষার প্যাটার্ন কী থাকবে, সিবিটি 2 তোমাদের পরীক্ষার প্যাটার্ন কী থাকবে, এই টপিকে তোমরা ভিডিও চাইলে নিচে কমেন্ট করতে পারো। তারা ভিডিওর শুরুতেই তোমাদের যে সমস্ত বইগুলোর কথা বললাম ওই বইগুলো থেকে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে প্রশ্নগুলো এবং তার সঙ্গে সঙ্গে ওই বইগুলো থেকে তোমরা প্রিপারেশান করলে অবশ্যই কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা প্রিপারেশান নিতে পারবে এবং কম টাইমের মধ্যে তোমরা কিন্তু টপিকগুলো কভার করতে পারবে। ওকে, তার জন্য তোমরা যারা ওই বইগুলো পারচেস করতে চাও নিচে কিন্তু অবশ্যই লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা বিশেষ ছাড়ে বইগুলো কিনতে পারো। ওকে।